হে গাইস, তোমরা যদি ইউটিউবে উপরে লেভেলে থাকতে চাও অবশ্যই তোমাদেরকে কোয়ালিটিপূর্ণ একটা ভিডিও আপলোড করতে হবে। যদি তোমরা কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড না করো, যেমন এই ধরনের ভিডিও, তাহলে কিন্তু তোমাদের কোনো তোমাদের ভিউজ তো বাড়বেই না, তোমাদের ভিডিওর কোনো রিচও বৃদ্ধি পাবে না, তোমাদের আপলোডে তোমরা হতাশ হবে, নিরাশ হবে। কিন্তু আমার কথা শুনে যদি আপলোড করো তাহলে তোমরা 100% নিরাশ হবে না। এবং ভিডিওটা তোমাদেরকে অবশ্যই ফুললে দেখতে হবে এবং রিভিউটা দেখো। Hoje de tava coça, unila minha, viu erra cote de fodat, te তো গাইস, এই ধরনের ভিডিও এনকারেজ করার জন্য আমরা চলে আসলাম ক্যাপকাটের ভিতরে। ক্যাপকাটের ভিতরে আসে আমরা এই ভিডিওটা ইউটিউবে যেহেতু আমরা আপলোড করব, তার জন্য সেটার সাইজটা আমরা ইউটিউবের তুলনামূলকভাবে রেখে দিলাম। তারপরে এখন আমরা অ্যাডজাস্টে চলে গেলাম। অ্যাডজাস্টে চলে এসে আমরা ব্রাইটনেসটাকে করে দেবো 5 এবং কন্ট্রাস্টটাকে +25 করে দিলাম এবং স্যাচুরেশনকে আমরা করে দেবো 10 এবং ব্রাইলেন্সকে আমরা করে দেবো 10 আর শার্পনারকে আমরা করে দেবো ফুল আর ক্লিয়ারিটিকে আমরা করে দেবো 20। হ্যাঁ, ক্লিয়ারিটিকে আমরা 20 করে দেবো। এসএসএল আমরা সবগুলো 25 করে দিচ্ছি। গ্রিন পর্যন্ত সবগুলোকে আমাদের 25 করে দিতে হবে এবং ইউলোতে আসার পরে আমাদেরকে এটা 50 করে দিতে হবে এবং ওপরেরটা 20 করে দিতে হবে এবং বেগুনি কালারটা আমাদেরকে 50 করে দিতে হবে। তারপরে এখানের কাছে হাইলাইটটাকে আমাদের 10 করে দিতে হবে, শ্যাডোটা আমাদের +10 করে দিতে হবে, ট্যাম্পটাকে -10। তো এখানের কাজ শেষ। এখন আমরা দেখবো ভিডিওটা ঠিকঠাক আছে নাকি। তারপর আমরা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে আর কোনো কাজ করবো না। তারপর আমরা চলে যাব টল ফেসে, কারণ আমরা প্রথম ভিডিওতে দেখাইছিলাম যে টল ফেসে আছে, তার জন্য আমাদেরকে টল ফেসও লাগাইতে হবে, সমস্যা নাই। কিন্তু টল ফেসের ভিডিওটা তোমরা অন্য জায়গা থেকে দেখে নিও, কারণ আমার কাছে আজকে এত সময় নাই। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি টল ফেস নিয়ে আরেকটা ভিডিও আপলোড করবো। আর টল ফেসগুলো কিন্তু তোমরা গুগলে সার্চ দিলে পেয়ে যাবা। এখন দেখো আমি একটা টল ফেস এখানে লাগাবো। আর টল ফেস লাগানো খুবই ইজি, এতটা কঠিন না, এটা সহজ। তাও তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি একটা ভিডিও আপলোড করবো এই বিষয়ে। তো এখানে অ্যাড গ্লোরি থেকে আমরা এটা নিয়ে নিলাম। এখন ইমোজিটা আমরা ভালো করে বসাবো, যেটাকে তোমরা বলো টল ফেস, আমি বলি টল ফেস। তো সেটা এখন আমরা ফিট করে নেবো। এটা দিতে হয় 3 সেকেন্ডের, তো আমরা 3 সেকেন্ডের দেবো। 1 সেকেন্ডের ভুল করে ফেলছিলাম, কিন্তু 3 সেকেন্ডের দিতে হয়। সর্বনিম্ন 3 সেকেন্ডের দিবা, তার চেয়ে কমও দিবা না, বেশি দেওয়াটাও উচিত না, বেশি দিলে সমস্যা। তো আমরা 3 সেকেন্ড করে দিয়ে দিলাম এবং আমরা 3টা ইমোজি দেবো বা টল ফেস যেটাকে বলো, 3টা টল ফেস দিয়ে দেবো। তো 3টা টল ফেস দেওয়ার পরে আমরা এখন দেখবো ঠিকঠাক আছে নাকি। এখন অ্যাডজাস্টটাকে ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পরে এখন যে জায়গাটা আমরা টল ফেস বলেছি সেই জায়গাটাকে আমাদের স্যাচুরেশনটা যেটা আছে সেটা আমাদেরকে করে দিতে হবে -20 এবং ভেজিটে নাকি কে জানি একটা জায়গা আছে, সেটা আমাকে করে দিতে হবে 50 করে দিতে হবে। তারপরে এই ধরনের হয়ে যাবে। এখন আমাদের এই জায়গার কাজটা শেষ, মানে অ্যাডজাস্টের কাজ আমাদের ফুললিভাবে শেষ। এখন আমাদেরকে এই জায়গার ভিতরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ইফেক্টের একটা কাজ। সেটা এখন আমরা যাব ইফেক্টের ভিতরে। ইফেক্টে চলে যাওয়ার পরে একটা স্নেক নামের একটা ইফেক্ট আছে, সেটার ভিতরে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে একটু লোডিং নিচ্ছে, সমস্যা নেই, লোডিংটা শেষ হোক। তারপরে আমরা এ করবো, এই যে এসে পড়েছে স্নেক নামের এটা নেব। তারপরে এটা একটু ঠিক করবো, অ্যাডজাস্ট করে নেব। তো এখানে 30 দিলে ভালো হয়, 30 বা 33 দিয়ে দেবা। তারপরে হয়ে যাওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করে দেবা। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এটা ফিটফাট করে এখানে এই জায়গার ভিতরে আর কোনো কাজ নেই। এই জায়গার ভিতরে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওটা এক্সপোর্ট করা। তো এখন আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে দেবো। তো আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা ডানে ক্লিক করে এখানে ক্যাপকাটে আমাদের কাজ শেষ। তো এখন আমরা চলে যাব ইপিকোর লিঙ্ক লাগলে আপনারা কমেন্ট করেন, আমি কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। তো এতক্ষণ আমরা যে ভিডিওটা এডিট করতেছিলাম সেটা আমরা নিয়ে নিলাম এবং স্যাচুরেশনকে আমরা করে দেবো এখন 100 না 50 করে দেবো। 50 না 51 কমও করবেন না, 51 বেশিও করবেন না, নাহলে ফেটে যেতে পারে। আর শার্পনারটা আমাদের করতে হবে 40।
হ্যাঁ ভাই 40 করে দেবো। শার্পনারটা এখন আমরা 40 করে দেবো, পরেরটা একটু ঝামেলা হবে, সমস্যা নেই। এখন আমরা এটা লোডিং করে দেবো, তারপরে যে ওটা যেটা সেভ করেছি সেটাই আবার করতে হবে। এখন স্যাচুরেশনকে আমাদের করতে হবে 78 করে ফেলেছি। তো এখন আমাদের শার্পনারটা একটু ভিডিওটার কোয়ালিটি দেখে পরে করতে হবে। শার্পনারটা বসাতে একটু সময় লাগবে, সমস্যা নেই। শার্পনারটা বসাইছি 30 হয়ে, শার্পনারটা দিলাম 30, সমস্যা নেই। তো ফিট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা লোডিংয়ে দিয়ে দেবো। তো এখান থেকে আমরা এখন সেভ করে নিলাম। সেভ করার পরে এখন আমরা চলে গেলাম বিমেকো অ্যাপ্লিকেশনে। বিমেকো অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এটার ব্যাপারে আর কোনো কথা নাই। এখন আমরা ট্রাই নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ভিডিওটা এতক্ষণ এডিট করতেছিলাম সেটা দিয়ে দিলাম। তো সেটা এখন দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এডিটটা করার পরে। এখন কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে, যেটা আমি ভিডিওর শুরুতে প্রিভিউ দেখাইছিলাম সেটা কিন্তু এখন হয়ে গেছে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এবং তোমরা এভাবেই কোয়ালিটি ফুল ভিডিওগুলো তোমরা এভাবে এডিট করতে পারো। তো সবাইকে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ গাইস, কালকে আবার দেখা হচ্ছে।